আপনি কি ইউটিউবে নতুন চ্যানেল খুলেছেন, 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইমের জন্য দৌড়চ্ছেন, সারাদিন খাটছেন, ভিডিও বানাচ্ছেন, লাইভ করছেন, সাবস্ক্রাইবার বাড়ানোর চেষ্টা করছেন? যদি তাই করে থাকেন তবে আপনার জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমার এই ভিডিওতে থাকছে ইউটিউবের মনিটাইজেশন পলিসির নতুন আপডেট, এবং শুধু তাই না, এক্সিস্টিং যারা অলরেডি মনিটাইজেশন পেয়ে গেছে তাদের জন্য কিছু আপডেট রয়েছে। এবং এই ভিডিও শেষে রয়েছে একটা খুব গুরুত্বপূর্ণ খবর, যেটা শুনলে আপনারা অনেকেই খুশি হবেন, বিশেষ করে যাদের এখন মনিটাইজেশন চলছে। তো চলে আসা যাক মেইন পয়েন্টে। মেইন পয়েন্টটা কি? আমরা যে ইউটিউব করি, আমাদের মূল যে ক্রাইটেরিয়াটা হলো সেটা হচ্ছে আমাদের চ্যানেলটা ফার্স্ট মনিটাইজেশন করতে হবে। আমরা খাটছি, যারা নতুন চ্যানেল খুলেছি, আমাদের উদ্দেশ্য চ্যানেল একটা মনিটাইজেশন করা। এই মনিটাইজেশনটা একদম কিন্তু এন্ড পর্যায়ে নয়, মনিটাইজেশনটা হচ্ছে একটা ধাপ, সফলতার একটা ধাপ হচ্ছে মনিটাইজেশন। তারপর এবার চ্যানেলটাকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, যাতে আমরা সেই চ্যানেল থেকে কিছু আর্ন করতে পারি। এবার ইউটিউব এই আর্নের জন্য বিভিন্ন রকম অপশন দিয়েছে। ভিডিওতে অ্যাড থেকে আর্ন, শপিং থেকে আর্ন, মেম্বারশিপ থেকে আর্ন, সুপার চ্যাট, সুপার থ্যাঙ্কস, এগুলো থেকে আর্নিং। তো বিভিন্ন জায়গা থেকে ইউটিউব আমাদের আর্নিং অপশনটা দিয়েছে। কিন্তু সেই সঙ্গে ইউটিউবের নিজস্ব কিছু বাধ্যবাধকতা রয়েছে, যে অডিয়েন্সদের প্রতি একটা ইউটিউবের দায়িত্ব রয়েছে, যে অডিয়েন্স যারা আছে তারা যেন ভালো ভিডিও চায়, ভালো কন্টেন্ট পায় দেখতে। তো সেই জন্য ইউটিউব এই নতুন রুলসটা নিয়ে এসছে। কী রুলস নিয়ে এসছে? ইউটিউবের মনিটাইজেশন করতে গেলে কি দরকার আমরা জানি না, যদি 500 সাবস্ক্রাইবার আর 3000 ঘন্টা ওয়াচ টাইম হয়, তাহলে আমরা হাফ মনিটাইজেশন পাই। হাফ মনিটাইজেশন বলতে আমার ভিডিওতে অ্যাড আসবে না, কিন্তু সুপার চ্যাট, সুপার থ্যাঙ্কস বা শপিং, এরকম বিভিন্ন রকম গিফট, এরকম বিভিন্ন রকম অপশন আছে যেখান থেকে তোমরা আর্ন করতে পারো। আর 4000 ঘন্টা পূর্ণ হয়ে গেলে, সাথে যদি 1000 সাবস্ক্রাইবার থাকে, তাহলে তোমরা কি পাবে না, তোমরা ওই সুবিধাগুলো তো পাবেই, তার সাথে পাবে ইউটিউবের অ্যাড থেকে আর্নিং, অ্যাডভার্টাইজমেন্ট থেকে যে আর্নিংটা, মেইন আর্নিং, সেটা 4000 ঘন্টা পূর্ণ হলে, সাথে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হলেই পাবে। এই হচ্ছে এখনকার মনিটাইজেশন পলিসি। এবার তাহলে নতুন কি পলিসি এলো? না, নতুন যেটা পলিসি এলো, ইউটিউবে মনিটাইজেশন করতে গেলে 8000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে এবং 1000 সাবস্ক্রাইবার লাগবে। এই 8000 ঘন্টা ওয়াচ টাইম যারা লং ভিডিও দেয় তাদের জন্য, আর যারা শর্ট ভিডিও দেয় তাদের কি করতে হবে? এখন শর্ট ভিডিওতে কি আছে না, লাস্ট 3 মাসে 10 মিলিয়ন ভিউজ হলে আর 1000 সাবস্ক্রাইবার হলে শর্টের মনিটাইজেশন হয়। কিন্তু এর পরে যে ইউটিউবের আপডেটটা আসছে, সেটাতে কি করতে হবে? 3 মাসে 20 মিলিয়ন ভিউ এবং 1000 সাবস্ক্রাইবার, মানে ভিউজটা ডাবল। এবার কথা হচ্ছে, এই যে 8000 ঘন্টা বা 20 মিলিয়ন ভিউ মনিটাইজেশনের জন্য চাই, এটা কবে থেকে? এটা এখন নয়, এটা ফেব্রুয়ারি 2027 থেকে চালু হচ্ছে। তো এখন যারা চ্যানেল চালাচ্ছে তারা তাহলে কি করবে? ব্যাপারটা হচ্ছে, যারা অলরেডি বেশ কিছু ওয়াচ টাইম আর্ন করেছে, যাদের মাইল ফলক খুব কাছাকাছি এসে গেছে 4000 ঘন্টার, আর বেশি দূর নেই, তাদের জানুয়ারি 2027-এর মধ্যেই এই 4000 ঘন্টা পূর্ণ করতে হবে, সঙ্গে 1000 সাবস্ক্রাইবার। তাহলে তারা ঢুকে যাবে বর্তমান মনিটাইজেশন পলিসিতে। তখন তাদের ক্ষেত্রে আর 8000 ঘন্টা তো করতে হবে না। আর যারা নতুন চ্যানেল খুলছে এখনই, তাদের জন্য হাতে মাত্র 5 মাস টাইম। এই 5 মাসের মধ্যে 4000 ঘন্টা আর 1000 সাবস্ক্রাইবার যদি করতে পারে, তাহলে তাদের চ্যানেল মনিটাইজেশন পেয়ে যাবে এবং তাদেরও 8000 ঘন্টা পূর্ণ করতে হবে না। এটা হচ্ছে মূল কথা। এবার একটা খুব গুরুত্বপূর্ণ কথা আসা যাক, যে ইউটিউব এতদিন 4000 ঘন্টায় মনিটাইজেশন দিচ্ছিল, তো হঠাৎ কি হলো? কেন এখন ইউটিউব 8000 ঘন্টা করলো? এটা কিন্তু ভাবার বিষয় আছে। যারা এখন অলরেডি মনিটাইজেশনে রয়েছে তাদেরও জিনিসটা ভাবতে হবে। যারা নতুন চ্যানেল খুলবেন বা ভাবছেন খুলবো, তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি কি হয়েছে, এখন প্রতিদিন অসংখ্য ক্রিয়েটার তৈরি হচ্ছে। হাতে একটা মোবাইল, ভিডিও তুলে নিলাম, ইউটিউবে ছেড়ে দিলাম, আমার যদি 4000 ঘন্টা হয়ে যায়, ওয়াচ টাইম হয়ে যায়, আমার যদি 1000 সাবস্ক্রাইব হয়ে যায়, আমি আর্নিং পাবো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে কেউ কোয়ালিটি মেনটেন করছে না। ভিডিও তো আপলোড করছে, ওয়াচ টাইম দরকার, লাইভে বসে যাচ্ছে, একটা কি দুটো ভিডিও দিয়ে লাইভ করে করে ওয়াচ টাইম তুলছে।
কিন্তু ইউটিউব বর্তমানে এই যে সিস্টেম এটাকে আর রাখতে চাইছে না। ইউটিউব ক্রিয়েটরদের জন্য আরও ইকোসিস্টেম তৈরি করতে চাইছে। ইউটিউব চাইছে ভালো ভালো ক্রিয়েটর আসুক। আজকাল কী হয়, এআই দিয়ে ভিডিও বানানো খুব সহজ। কেউ কারুর একটা স্ক্রিপ্ট ডাউনলোড করে বা কারুর একটা ভিডিও ডাউনলোড করে সেটাকে একটু চেঞ্জ করে দিয়ে আপলোড করে দিল। ইউটিউব চাইছে এটা নয়, ইউটিউব চাইছে সবাই সবার নিজের ভিডিও দিক, নিজের কন্টেন্ট দিক, কোয়ালিটি ভিডিও দিক। এবং এই কারণেই ইউটিউব এই 4000 ঘন্টাকে 8000 ঘন্টা করলো, কারণ যাতে দর্শকরা ভালো কন্টেন্ট দেখতে পায়। ইউটিউব যেমন ক্রিয়েটরদের প্রতি দায়বদ্ধ, তেমনি দর্শকদের প্রতি দায়বদ্ধ। আর ইউটিউবের কাছে ক্রিয়েটর নয়, দর্শকই গুরুত্বপূর্ণ। কারণ ক্রিয়েটর তৈরি করবে, তাদের তৈরি করা ভিডিও যদি দর্শকরা না দেখে তাহলে ক্রিয়েটররা কি ভিডিও তৈরি করেই বা কী লাভ আছে। ইউটিউব চাইছে যে নতুন যারা ইউটিউবে আসছে তারা যেন ভালো ভিডিও দেয়, দর্শকরা যেন ওই 10 সেকেন্ড 20 সেকেন্ড দেখেই চলে না যায় ভিডিও থেকে। এই কারণে ইউটিউবে 8000 ঘন্টা মাইল ফলকটা রেখেছে। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে যে এটা কি একটু কঠিন হয়ে গেল না? হ্যাঁ, নিশ্চয়ই কঠিন হয়ে গেল। বিশেষ করে যারা এখনও মনিটাইজেশন পায়নি বা নতুন শুরু করছে বা করেছে তাদের জন্য একটু কঠিন হয়ে গেল। কিন্তু যদি ভালো ভিডিও বানানো যায়, ভালো কন্টেন্ট বানানো যায়, দর্শক যদি দেখে, তাহলে আমার মনে হয় এটা মোটেও কঠিন না। 8000 ঘন্টা যদি 4000 ঘন্টা উঠে যায় ভিডিও থেকে, 8000 ঘন্টা ওঠাটাও কোনো ব্যাপার না। 1 বছরে কেন, যদি তোমার ভালো ভিডিও হয় 1 মাসেই তোমার 8000 ঘন্টা উঠে যাবে, যদি ভিডিও কন্টেন্ট ভালো হয়, যদি দর্শক দেখে। আর সাবস্ক্রাইবার যদি দর্শক ভালো মনে করে, সাবস্ক্রাইবার অটোমেটিক চলে আসবে। সাবস্ক্রাইবারের জন্য শর্ট ছাড়বে, ভালো ভালো চ্যানেলের সাথে কোলাবোরেশন করবে, তবে সাবস্ক্রাইবার এমনিই গেইন হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, মনিটাইজেশন হওয়ার পর কি 4000 ঘন্টা বা 8000 ঘন্টা ধরে রাখতে হবে আমাকে বছরে? না, ইউটিউব বলছে মনিটাইজেশন হওয়ার পরে বছরে 4000 ঘন্টা ধরে রাখার কোনো দরকার নেই। 1 বছরে যদি 1000 ঘন্টা থাকে আর প্রত্যেক 3 মাসে 2টো করে লং ভিডিও অথবা 6টা করে শর্ট ভিডিও থাকে, তাহলেই চ্যানেল অ্যাক্টিভ থাকবে এবং সেক্ষেত্রে মনিটাইজেশন যাবে না। অর্থাৎ 8000 বা 4000 ঘন্টা তোলার পরে বছরে যদি 1000 ঘন্টা থাকে আমার ওয়াচ টাইম আমার চ্যানেলে, প্রতি 3 মাস অন্তর 2টো করে লং ভিডিও অথবা 6টা করে শর্ট ভিডিও থাকে, তাহলে আমার চ্যানেলে মনিটাইজেশন থাকবে, চ্যানেল অ্যাক্টিভ থাকবে। এবং এই যে আপডেটটা, এই আপডেটটা একটা খুশির আপডেট যে আমাদের আর 4000 রাখার দরকার নেই, 3000 রাখার দরকার নেই, 2000 ঘন্টা রাখার দরকার নেই। 1000 ঘন্টা থাকলেই আমাদের চ্যানেল অ্যাক্টিভ থাকবে এবং ফুল মনিটাইজেশন থাকবে। তো সবশেষে একটা প্রশ্ন অবশ্যই আসে, তাহলে এখন আমাদের করণীয় কি ইউটিউবে? খুব সিম্পল ব্যাপার, মেইনলি আপনাদের ইউটিউব স্টুডিওটাকে আপডেট রাখবেন। ইউটিউব থেকে রেগুলার মেইল আসলে সেগুলোকে ফলো করবেন। ইউটিউবের বিভিন্ন যে অপশনগুলো আসবে সেগুলোকে ফলো করবেন। যদি কোনো গাইডেন্স দরকার, ভালো কোনো কারোর কাছ থেকে গাইড নেবেন যদি আপনারা বুঝতে না পান। আর চ্যানেলের সেকেন্ড ওয়ে অথেন্টিকেশন অবশ্যই রাখবেন, এটা মনিটাইজেশনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। একটা প্রপার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট রাখবেন। আর যারা অলরেডি মনিটাইজেশন করে ফেলেছেন তারা চ্যানেলে লাইভের থেকে ভিডিও দেওয়াতে বেশি মনোযোগ রাখুন, কারণ এটা সত্যি কথা ইউটিউব বুঝে গেছে যে লাইভ করে করে চ্যানেল মনিটাইজেশন করছে, ভিডিও দিচ্ছে না, তো সেক্ষেত্রে কিন্তু ইউটিউব অডিয়েন্স পাচ্ছে না। ইউটিউব অডিয়েন্সের জন্য ভালো ভিডিওর দিকে গুরুত্ব দিচ্ছে। তো আপনারা কোয়ালিটি ভিডিও বানান, ভালো ভিডিও বানান, আর ভিডিও শুরুটা এমন রাখুন যাতে দর্শক আপনার ভিডিও 30 সেকেন্ড দেখে বেরিয়ে না যায়। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলে অনেকে লম্বা চওড়া একটা ইন্ট্রো দেয়, সেটা দেবেন না। ভিডিওর যে মেন পোর্শন সেখানে তাড়াতাড়ি ঢুকে যান, দর্শকদের এনগেজ রাখুন, দর্শকরা যেন 30 সেকেন্ড ঢুকে বেরিয়ে না যায়, 30 সেকেন্ড দেখার পরে যেন আপনার ভিডিওটা আরও দেখে। এই জিনিসটা আপনাদের রাখতে হবে। 100টা লোক আপনার ভিডিও 10 সেকেন্ড দেখে বেরিয়ে গেল, তার থেকে ভালো 10টা লোক আপনার ভিডিওটা পুরো ওয়াচ করুন। এই জিনিসটা মাথায় রেখে ভিডিও বানাবেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, অন্যের ভিডিও কপি করে সামান্য চেঞ্জ করে দেবেন না, কারণ ইউটিউব অনেক আপডেট হয়ে গেছে, অনেক স্মার্ট হয়ে গেছে এখন। আর শুধু শর্ট দিয়ে চ্যানেল চালানোর পরিবর্তে লং ভিডিও দিয়ে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 12 মিনিটের ভিডিও দিয়ে চ্যানেলটা চালানোর চেষ্টা করুন, যাতে দর্শকরা আপনার ভিডিও দেখে। কারণ ইউটিউবের লক্ষ্য কিন্তু সাবস্ক্রাইবার নয়, ইউটিউবের লক্ষ্য হচ্ছে অডিয়েন্স গেইন করা, ইউটিউবের লক্ষ্য হচ্ছে অডিয়েন্স বাড়ানো। তো সেই মতো অডিয়েন্সের প্রয়োজন, অডিয়েন্স যেটা চায় সেই মতো আপনারা ভিডিও বানান। অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। একটু কঠিন হয়ে গেল নতুনদের পক্ষে, কিন্তু এটা একদিকে ভালো হলো যে নতুনরা আরও দক্ষ হবে। যারা নতুন চ্যানেল খুলবে
তারা ভিডিওতে আরও দক্ষ হবে, ভালো ভিডিও দিতে উৎসাহ পাবে যে হ্যাঁ আমার 8000 ঘন্টা দরকার, ভিডিও থেকে তোলা উচিত, তো আমি ভিডিও থেকে 8000 ঘন্টা তুলব, এই টার্গেটটা রাখতে হবে। একটা ভিডিও দিয়ে লাইভে বসে গেলাম, মিউট লাইভ করলাম, এইগুলোর দিন প্রায় শেষ হতে চলেছে এবং খুব সম্ভবত এরকমও কথা শোনা যাচ্ছে যে এরপর ভিডিও থেকে 50% ওয়াচ টাইম, লাইভ থেকে 50% ওয়াচ টাইম গেন করতে হবে 8000 ঘন্টার মধ্যে, এরকমও কিন্তু শোনা যাচ্ছে এবং খুব বেশি দূর নেই, এই জিনিসটাও আসতে চলেছে। তো লাইভ থেকে ভিডিও করার দিকে বেশি মনোযোগ দিন আপনারা, তাহলে আপনাদের চ্যানেল অটোমেটিক্যালি গ্রো করবে। তো যাই হোক, আজকের এই গুরুত্বপূর্ণ যে আলোচনা, সেখানে আপনারা যে জিনিসটা জানতে পারলেন যে বর্তমান মনিটাইজেশন কী ছিল, 3000 ঘন্টা 500 সাবস্ক্রাইবার বা 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা, সেখান থেকে চেঞ্জ হয়ে গেল 1000 সাবস্ক্রাইবার 8000 ঘন্টা বা 500 3000 একই আছে, হাফ মনিটাইজেশন সেম আছে। আর কি, ইউটিউব স্টুডিওটা আপডেট রাখবেন, 2-way অথেন্টিকেশন রাখবেন। আর নতুন নিয়ম চালু হচ্ছে ফেব্রুয়ারি 2027 থেকে, যাদের চ্যানেল এখনও মনিটাইজেশন হয়নি তারা যত তাড়াতাড়ি হয় মনিটাইজেশনটা করিয়ে ফেলুন, কারণ ইউটিউবে নিত্য নতুন রুলস আসছে, কখন কী হয় বলা যায় না। যারা মিউট লাইভ করছেন চেষ্টা করুন মিউট লাইভ না করার, কারণ মিউট লাইভটাও ইউটিউব কিন্তু বলছে বারবার করে, আস্মি স্টুডিও বলে দিচ্ছে মিউট লাইভ করবেন না, মিউট লাইভে কিন্তু ওয়াচ টাইম পুরো কাউন্ট হয় না, যে লাইভে মিউট থাকে সেই লাইভের ওয়াচ টাইম ফুল পাওয়া যায় না, সেখানে ওয়াচ টাইম নিয়ে প্রবলেম হয়। তো চেষ্টা করবেন মিউট লাইভটা না করার, দর্শকদের সাথে ইন্টারাক্ট করবেন লাইভে, দর্শকদের সাথে কথা বলবেন, প্রয়োজন হলে নিজের ফেস দেখিয়ে লাইভটা করবেন, দর্শকদের সাথে ডাইরেক্ট ইন্টারাক্ট করবেন, তবে আপনার চ্যানেলের যে ক্রেডিবিলিটি সেটা অনেক বাড়বে এবং ভালো হবে। তো একটা কোশ্চেন আমি করছি যাওয়ার আগে, যে এই যে 4000 ঘন্টা থেকে 8000 ঘন্টা হলো, আপনাদের কি মনে হয় এটা কি ইউটিউব ঠিক করেছে না ভুল করেছে? আর এটা কি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ভালো না খারাপ? এই উত্তরটা অবশ্যই আপনারা কমেন্টে দেবেন, আপনাদের কি মতামত সেটা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার চ্যানেলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। নমস্কার, টাটা, জয় হিন্দ।